আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপর আবারও চলে আসলাম টুর্নামেন্ট খেলে ইভো ম্যাক্স করার চ্যালেঞ্জে। আপনারা আগের ভিডিওতে জানতে পারলেন আমি বিভিন্ন টুর্নামেন্ট অ্যাপে টুর্নামেন্ট খেলে যত টাকা পাবো তত টাকা ইভো গান ম্যাক্সে কাজে লাগাবো। তো যেই বলা সেই কাজ, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ব্লু জোনে ল্যান্ডিং করার সাথে সাথে আমার সাথে একটা নামলো এনিমি। আমি এনিমিকে এত ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্যামেজই লাগতেছে না ভাই, গায়ে এমই লাগে না ভাই। দেখি এনিমির কাছে একটা ম্যাক্স 7 ভাই, এমন চাইপা ধরতেছে ভাই। আমি ভয় খেয়ে গেছি, আমার টিমমেটরে বলতেছি ভাই তাড়াতাড়ি আসো আমার কাছে তাড়াতাড়ি আসো। যত সমস্যা ভাই, সুপার ইনারে মারতে যায় ভাই, সুপার ইনারতে মারতে যায় ভাই, সুপার ইনারের হাতই পড়ে না ভাই। তারপরে বাম দিক থেকে এনিমি আসে ভাই, ম্যাক্স 7 দিয়ে ভাই আমার নক করে দিছে ভাই, নক করে দিছে। আমার এই দিক থেকে টিমমেট আসেও ভাই ওই এনিমিটারে মারা দিছে ভাই। ভালো ভাগ্যিস ভাই আমরা দুজন নামছিলাম ভাই, না হলে একেবারে অবস্থা খারাপ করে দিতে এনিমিওয়ালা। তারপর ভাই ওখান থেকে হালকা পাতলা লুট কইরা এদিকে চলে আসছি ভাই হিট লিস্টের কাছে ভাই। হিট লিস্টের কাছে ভাই সামনে একদম মানে আমি ভাবতেছি ভাই সামনে একটা এনিমি ভাই, আমার টিমমেটের জন্য অপেক্ষা করতেছি যেন আমার টিমমেট আসে ভাই, আমার কাছে আসে যান ভাই। আমার টিমমেট আমারে বললো যে ভাই তুমি রাশ দিয়ে দাও, আমি মনে করেন যে টিমমেটের কথা শুনে ভাই সরাসরি রাশে চলে গেলাম ভাই। আমি ভাবতাছি ভাই সামনে একটা এনিমি, বালপাক নামও রাশ দিলে যা হয় ভাই আর কি ভাই। দেখেন ভাই আমি এমনভাবে রাশ দিয়েছে ভাই, বোটের মতো রাশ দিয়েছে ভাই, ওয়ালই ফেলাতে পারতেছেন ভাই। দেখেন ভাই ওয়াল মারছি একদম, ওরা আইরিশ মাইরিশ মাইরা ভাই আমার নক করে দিতেছে ভাই। আমার টিমমেটেরও হেলতে একদম, টিমমেট কী করবে বলেন এখন? তাও আমার প্রো টিমমেট ভাই কোনো মতে ভাই একটু হেলথের কারণে আমার বাইসা দিছে ভাই। আমি পিছনের দিকে দৌড় দিছি ভাই, পিছনের দিকে দৌড়ও যায় না ভাই, এই পিছন দিক থেকে আবার এনিমি মারতে আসে ভাই। তাও আমার প্রো টিমমেটের কারণে ভাই আমি রিভাইভ পাইলাম ভাই। আমি তাড়াতাড়ি ভাই সুপার হিলার টিনালার মাইরা ভাই গাড়ির এইদিকে আসছি ভাই, এইদিকে আসে ভাই ফুল হেলথ করে নেই ভাই, কারণ ফুল হেলথ ছাড়া তো ওদের মারতে যাবে না ভাই। পার্মানেন্ট কভারে আসার পরে আমরা অপেক্ষা করতেছি যে ওই এনিমিগুলা কখন আসবে এবং কখন ওদের মারবো ভাই। তাও ওই এনিমিগুলা দূর থেকেই মারতেছে, আমরা এফজেল মায়েরা একদম শেষ করে দিতাছি। তারপরে আমার টিমমেট একটা এনিমিকে নক করে ভাই, আমি আর দেরি করি না ভাই, সরাসরি রাশ দিয়ে দেই ভাই এনিমিদের উপরে। স্কিল ব্লক লাগানোর পরে আমি যাই শুধুমাত্র এক শট লাগাইছি আর দ্বিতীয় শট লাগাইতে পারি নাই, কিন্তু আমার টিমমেট ঠিকই একটা শট লাগাইছে। এখান থেকে আমার টিমমেট পেয়ে যায় 3টা কিল আর আমার এখানে 0 কিল। পরপর 2টা ফাইট লাগার পর আমি এখনো কোনো কিল পাই নাই, তাই জন্য আমি সরাসরি চলে আসি পিকের এলশিপের এখানে আসার পরে আমি দেখতে পারি যে পিকের ওই এলশিপের উপরে একটা এনিমি আছে। আমি খেয়াল করি না, আমি এমনি ইজিলি ঘুরতাছি কই এনিমি দেখি ভাই হুট করে আমার সামনে এনিমি চলে আসছে। তারপরে ভাই ক্যারেক্টার ইউজ করে একদম ধামধুম করে এনিমিটা মেরা দিই। এই 3বার ফাইটের পরে আমি পাই মাত্র একটা কিল। তারপরে এখানে চলে আসার পরে আমার টিমমেট বলতেছে সামনে এনিমি। তারপরে আমি একটু হোল্ড করে খেলতাছি যে এনিমিটা একটু নক হয়ে যায়। তারপরে এনিমিগুলো আমার এমনভাবে রাশ মায়েরা দেয় ভাই, স্কিল ব্লক মায়েরা ভাই, আমি তো ভয় খাই গেছি ভাই। আমার টিমমেটও এখানে ফিনিশ হয়ে যায়। আমি এখান থেকে একটা শট লাগালাম ভাই, দ্বিতীয় শট আর কানেক্ট হইতেছে না। দ্বিতীয় শট লাগার পরও ভাই এনিমি মরে নাই ভাই, আমার একটু হেলথের কারণে আমি বাইচে গেছি। তারপরে এখান থেকে ভাই সুপার ইনহালার মায়েরা ভাই পিছনের দিকে চলে আসছি, আর দেখি এই এনিমিটার নেট একটু স্লো। তাও এই এনিমিটারে কোনোভাবে নক করে ক্লিয়ার দিয়ে দিছি। ক্লিয়ার দেওয়ার পরে ভাই আমি অপেক্ষা করতে আসি ভাই ওই এনিমি টিমমেটটা কোথায় আছে, কোথায় থেকে মারবে। তারপরে এখানে ভাই স্কিল মানে করেন যে ইউজ কইরা ভাই যে একটা হেডশট মারলাম ভাই, একদম দেখার মতো আসিল ভাই। তারপরে ভাই আমারে মনে করেন যে অবজার্ভ হয়ে দেখেন ভাই 8টা এনিমি আমারে দেখতেছে, একজন লাইকও দিয়া দিছে ভাই। ওখান থেকে এখানে পর্যন্ত হোল্ডই করলাম, হোল্ড করার পরে যখন এখান থেকে জোন সিং দিবে তখন আমি এখান থেকে জোনের ভিতরে চলে যাব। তো ওই দিক থেকে এদিকে যাওয়ার সময় দেখি সামনে ওই গাছের ওখানে একটা জল করতেছে, ভাবলাম ওটা এনিমি, পরে সাইড দেখেছি না ওটা এনিমি। মানে এখানে আছে মোট 4টা স্কোয়াড, তার মধ্যে আমি উপরে, মানে 4 দিক থেকে প্রেসার পড়তেছে। সামনে ওয়াল মারতে মারতে পাথরের ওইদিকে যাবো, যাই আবার দেখি যে এখানেও এনিমি, এখান থেকে আবার আবার লঞ্চার মারতেছে ভাই, কেমন একটা অবস্থা ভাই। এনিমির মনে হয় লঞ্চার এমন শেষ হয়ে গেছে, এই জন্য আর লঞ্চার মারতেছে না। আমি এখানে ওয়াল মারে খালি ঘুরতেছি যেন এনিমি যেন ড্যামেজ না দিতে পারে। আর বেশি ঘোরাঘুরি না করে একদম ডাইরেক্ট এনিমির উপর রাশ মারা দিলাম। M590 দিয়ে একটা ডাউন করে দিয়েছি ভাই, ওই এনিমিও আবার M590 একটা শট লাগাইছে আমি প্যাক করছি সুপার ইনলার মায়েরা ভাই ফুল হেলথ করে দিলাম ভাই। তারপরে এখান থেকে FGL মারা দেখি আবার ওই প্লেয়ারটা নক হয়ে গেছে। তারপরে ওয়াল টাল ফাইটটা ভাই এমন একটা ম্যাট দিছি ভাই, আপনারা খালি দেখেন ভাই, মানে কোনো চান্স দেয়নি এই এনিমিটারে। মানে কিভাবে এনিমিটার স্কোয়াডরে মনে করা যে মায়েরা দিলাম।
মারা দেওয়ার পরে উপর থেকে খালি বিদ্যুৎ পড়তেছে ভাই, বিদ্যুৎ পড়তেছে, বিদ্যুতের মনে করেন যে লিয়ে আসল ভয়। তারপরে বামে একটা স্কোয়াড, তারপরে ডানে একটা এনিমি, মোট 3টা এনিমি ভাই। আমি আস্তে আস্তে ওয়াল মারে সামনে যাইতেছি, আবার দেখি এই স্কোয়াডটা আবার আমার উপর রাশ মারা দিছে ভাই। একটু হোল্ড কর ভাই, এত কিসের জন্য পারি। আমি এদিক থেকে ঘুরে যাই, মারতে লাগে ভাই, এই বাস খেয়ে গেলাম। 2টা শট লাগাইছি, 2টা শটও মরে নাই। আর এই মাকড়সালা প্লেয়ার ভাই, মাকড়সালা প্লেয়ারও 2টা শট লাগালাম, 2টা শটে মরে নাই। এই মাকড়সায় মূর্খ সমস্যা হয়, লাস্টে যাই ভাই জোনের মধ্যে মরে গেলাম। একটা তার নক করে থুইছি, দেখেন একটা নক করে থুইছি, কেমন একটা অবস্থা এখন। তারপরে পরের টুর্নামেন্টে চলে আসলাম। এই টুর্নামেন্টে আমরা নামছিলাম মূলত মিল থেকে আবার ওই রিভার সাইডে গেছিলাম, রিভার সাইড থেকে আবার মিলে যাইতেছি। তারপরে দেখি ভাই উপরে 2টা ড্রোনে এনিমি, আমি তাড়াতাড়ি করে ভাই সরাসরি রাশ দিতে গেছিলাম। পরে যা দেখি লঞ্চ প্যাড ধইরা আবার ওই মিলে চলে গেছে, রিভার সাইডে চলে গেছে। আমরাও তো নাসুর বান্দা, আমরাও চলে গেছি রিভার সাইডের একদম মাথা বরাবর, যেন বুঝতেই না পারে যে আমরা ওখানে আসি। পরে এখান থেকে লঞ্চ প্যাড ধইরা আসার পরে দেখি আমাদের নিচে এনিমি আমরা দেখতেই পাই না। আমি একটা মনে করো ফুল ড্যামেজ দিয়ে দিছি, শুধু একটা গুলি ভাই, তাও হয়নি, 2টারই ফুল ড্যামেজ দিয়ে দিছি। কিন্তু আমার এই টিমমেট ভাই, আলাপুয়ালা টিমমেট ভাই, কোনো মনে করেন সাথ দিল না ভাই আমার প্রতি, মানে 2টা কিলই চুরি করে নিছে ভাই, এমন একটা অবস্থা। লাস্টে না পারে ভাই, একদম খেপে গেছি ভাই আমি ওর উপরে। ওখান থেকে ভাই একদম মন টন খারাপ, হিটলিপিকে আসা ভাই, হিটলিস্ট পড়ছে ভাই একটা সোলো এনিমি, মানে এত এনিমিটারে ভাই ড্যামেজ দেই, মানে তাও আমার মানে টিমমেট ভাই কোনো মানে বিবেক নাই ভাই, মানে এমন একটা অবস্থা ভাই। দেখেন ভাই কত ড্যামেজ দেই, তাও আমার টিমমেট আমারে কিল দিল না। এখানেই দেখতে পারবেন আমি এত ড্যামেজ দেই, তাও কিল পাবো না, দেখেন কিলটা পালাম না, এমন একটা অবস্থা। পরে যাই ভাই ফ্যাক্টরি থেকে এমন ড্যামেজ দেওয়া দিল ভাই, আমার মনে করেন ভেস্ট সব শেষ করে দিতেছে। আমাদের যে খুব মানে যেভাবেই হোক আমাদের মনে করেন এখান থেকে চলে যেতে হবে, কারণ ওরা মনে করো জোনের ভিতরে আছে, আমরা আসি জোনের বাইরে। আমরা এদিক থেকে বাম দিক থেকে আমার টিমমেট আমার বারবার বলতেছে যে চলো এদিক থেকে ঘুরে যায়, আমিও শুনতাছি না। আমি বলতাছি যে তুমি যাও, আমি একটু হালকা পাতলা জোরে ড্যামেজ দিতে পারি। তো ওখানে থাকা আমাদের জন্য রিস্ক হয়ে যায়, এই জন্য আমরা পুচিনকের ভিতর দিয়ে এখানে চলে আসি। এখানে চলে আসার পরে আমি আমার টিমমেট এখানে হোল্ড করতেছি, সাথে সাথে এনিমি আমাদের আবার ফায়ার দেওয়ার সাথে সাথে আমি এবং আমার টিমমেট একটু করতেছি, এনিমিদের প্রেশার দিব কি, এনিমি মনে করেন যে ওখান থেকে সরতাছেই না। ওখানে একটা পাথর আছে, সেই জন্য মনে হয় এনিমি ওখানে কভার নিয়ে আসে। পাথরের কভার নিয়ে থাকলে আমাদের এনিমিদের মারা আমাদের পক্ষে সম্ভব নেই। যদি এফজেল থাকতো তাহলে হয়তো কাজ হতো। তারপর আমি আমার টিমমেট মনে করেন এখান থেকে ফায়ার দিতে যাচ্ছি, ফায়ার দিচ্ছি। ফায়ার দেওয়ার পর কি হয় দেখেন, আমরা যখন এখান থেকে একটু হালকা একটু বাইরে যাওয়ার পর দেখি যে এনিমি লঞ্চ প্যাড মাইরা সোজা সামনের দিকে চলে গেছে। আমি আর আমার টিমমেটের বলতেছি যে ভাই চলো ওই এনিমিদের মারবো। আমার দেখেন ভাই টিমমেটের আবার নেটওয়ার্ক নাই, তো কি হয়েছে, আমাদেরকে তো আগে যেতে হবে, টপ করতে হবে, টপ ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য আমি ওখান থেকে এদিকে চলে আসলাম, আর আমার টিমমেট জোনের মধ্যেই আছে। আমি এখানে এসে দেখলাম যে সামনে ফাইট চলতেছে। আমি আমার আবার এনিমিকে একটু হালকা পাতলা ড্যামেজ দিলাম একটু, যেন ওরা একটু তাড়াতাড়ি মনে করেন যে ফিনিশ হয়ে যায়, ওরা মারামারি লাগে ফিনিশ হয়ে যায়। তারপর আমি এখানে হালকা একটু চাপে আসলাম যেন এনিমি আমাকে না দেখতে পারে। আমি যখনই উপরের দিকে যাইতে লাগবো দেখি যে আমার টিমমেট ওইদিকে নক হয়ে গেছে, আর উপরে ওই দেখেন জল করতেছে ছাদের উপরে, ফ্যাক্টরির ছাদের উপরে জল করতেছে। দেখলাম যে উপরে এনিমি আছে, উপরের দিকে যাওয়া যাবে না, কি এক সিপার মধ্যে পড়ে গেছি। দেখেন আমার টিমমেটের এদিকে নেটওয়ার্ক না, আমি একলাই বাইসা আছি। এই উপরে মনে করছি যে একটা এনিমি এই জোন স্ট্রিং হয়ে গেছে, উপরে থেকে নামছে একটা এনিমি, আমি রাশ দিয়ে দিলাম। রাশ দিয়ে দেওয়ার পরে এখানে আমার অস্কারও নাই, পিছন দিক থেকেও ড্যামেজ পড়তে আছে, মানে অস্কার মাইনা এনিমি আমার একদম ফুল চাপের মধ্যে রাখছে। আমি তাড়াতাড়ি প্যাক করলাম, আমার অস্কারও রেডি হয়ে গেল। সুপার ইনহেলার মারার পরে অস্কার ইউজ করে এদিকে পিছন দিকে আসতেছি। পিছন দিকে থেকেও ওরা মনে করে যে লাভ দিয়ে আমাদের মারার চেষ্টা করতেছে। আমি তাড়াতাড়ি ফুল হেলথ করার পরে দেখি ভাই উপরে ছাদের উপর থেকে ভাই কই থেকে মারতেছে ভাই, ওয়াল ফাইটার মনে করেন যে টিম মানে এনিমি আমাকে মারা দিল ভাই, কেমন একটা অবস্থা কোন। তাও আজকের মতো কয়েকটা দুইটা ড্র ম্যাচ ভালো গেছে, আরও ভালো গেছে, ওগুলা ভিডিও করি নাই। পরবর্তীতে ভিডিওটা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, আমাদের পাশেই থাকবেন।